স্থানীয় সরকারের 4টা অধ্যাদেশ আছে এখানে। স্থানীয় সরকার মানে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা এবং মানে আপনার আরেকটা হলো জেলা পরিষদ। এই যে 4টা আইন তারা হুবহু রাখবে। এই 4টা নিয়ে কী ছিল ভাই? আমি একটা সিম্পল কথা বলি, আগে কি হতো আপনার মনে আছে কিনা, 2011 দিকে একটা ইলেকশন হয়েছিল আওয়ামী লীগের আমলে, 6টা সিটি কর্পোরেশনে বিএনপি একদম নিরঙ্কুশ জয় হয়েছিল। 5টায় সম্ভবত, 5টায় হ্যাঁ, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, চট্টগ্রাম, 5টায় তাদের লোক জিতছিল। জেতার পর এরা কেউ কিন্তু চট্টগ্রাম পর্যন্ত কিছুটা পারছিল, অন্য 4টা কেউ কিন্তু মানে টানা 3 মাসও চেয়ারে বসতে পারে নাই। চেয়ারে বসে তার বিরুদ্ধে একটা মামলা দেয়, মামলা দিয়ে তার এখান থেকে করে জেলে নেয়, আবার কেউ কেউ পালায় থাকে। এই ছিল অবস্থা। কিন্তু চেয়ারে বসতে দেয়নি, এটা নিয়ে অনেক অভিযোগ এবং অনেক অভিযোগ হয়েছে। তখন একটা আইন ছিল, সেই আইনটা হলো যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় তাহলে মামলা হলেই তাকে ইচ্ছা করলে সরকার সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিয়ে ওই মেম্বারদের মাঝখান থেকে, কমিশনারদের মাঝখান থেকে অন্য কাউকে নিয়ে বসাতে পারবে। এই আইনটাই আমার কাছে কিন্তু অগণতান্ত্রিক মনে হয়েছে, কারণ একজন লোক নির্বাচিত হয়ে আসছে, তাকে আপনি সরাবেন কেন? আর তাও একটা মানে প্রশাসনিক আদেশে, এটা তো উচিত না। সেইটাকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল অগাস্ট মাসে 2024-এ, তারা এসেই 9 দিনের মাথায়, মানে 17 তারিখে একটা আইন করলো। এখন আর কোনো অজুহাত লাগবে না, যদি সরকার মনে করে একে সরাতে হবে সরাতে পারবে, কোনো অজুহাত লাগবে না। এবং এই আইনে তারা সারা দেশের যত সিটি কর্পোরেশন বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান যারা ছিল সবগুলির কিন্তু সরাই দিল। ঠিক আছে, মানলাম একটা বাস্তবতা ছিল, কারণ ওটাকে না সরাইলে এরা সবাই তো আওয়ামী লীগের লোক ছিল অধিকাংশই, এরা সারা দেশে একটা অন্যরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারতো। আমি মানলাম একভাবে, তো অধ্যাদেশ, ওই অধ্যাদেশটাকে আপনাকে টিকে রাখতে হবে কেন? আর এটা হুবহু টিকে রাখছে, তাদের ওই অধ্যাদেশটা চাই। কেন চাই হলো এই কারণে, মানুষ কিন্তু পরিস্থিতি থেকে শিক্ষা নেয়, একটা খারাপ কিছু ঘটলে ওটা তারা আর নিবে না। আর এরা করতেছে কি, যে ওই যে আমি আর দামি নির্বাচন, এখন কিন্তু তারা ওই লাইনে যেতে চাচ্ছে। কারণ যদি কোনো সিটি কর্পোরেশনের মেয়র অন্য কোনো দল থেকে হয়, সরকার মনে করবে এটা রাখা উচিত না, 3 দিনের মাথায় বাতিল, কেউ কিছু করতে পারবে না, কোনো আইন এটা টিকবে না, কোনো আইনেই টিকবে না। কারণ টিকলে তো এরা টিকতো, কোনো আইনে টিকবে না। কিন্তু তো এই অধ্যাদেশটা আপনাকে, এই অধ্যাদেশটাকে আপনি ভালোবেসে ফেলেলেন।